মা চা বসিয়ে দিয়েছে। আজকে হবে দুরকম চা, একটা প্লেন আর একটা মশলা চা। চা করা হয়ে গেছে, খাবার বেড়ে নিয়ে মা এখন যাচ্ছে ঘরে, আর আমারও ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো সবাই মিলে সকালকার শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে 9:54। তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, মা ব্রেকফাস্ট এনেছে, ব্রেকফাস্ট করব। তো আজকে সকাল সকাল রান্না বসেনি, তোমাদের তাই মনে হচ্ছে না? হ্যাঁ, তো আজকে এখনও রান্না বসেনি, তোমাদের সবই বলবো। তো এখন আমরা সকালকার ব্রেকফাস্টটা করে নিই। কী কারণে আজকে মানে সকালে চা থেকে শুরু করলাম, প্রতিদিন তো রান্নাবান্না থেকে শুরু করি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন চা খাচ্ছে, আর এই যে আমাদের চা, এই যে চিড়ে সব কিছুই মা এনে রেখেছে। আর বিছানা গোছানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়েছে। বোনের চোখ মুখটা দেখে কিছু বুঝতে পারছো? বোনের শরীরটা আজকে ভীষণ খারাপ, তো আজকে মানে কাজে যেতে পারবে না। তো সেই জন্য আজকে রান্নাটাও এখনও বসেনি। তো ও হচ্ছে মশলা চা করে দিয়েছে, কারণ ও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাটা একদমই কমছে না। আজকে তো মানে মানে কাশিটা বারবার করে উঠছে। তো রাত্রিবেলা সেইভাবে ওর ঘুমও হয়নি, ওর চোখ মুখ একদমই বসে গেছে। তো এইদিকে বিস্কিটের প্যাকেটও এনেছে, বিস্কিটটা খাবে আর কি। তো সকালকার আমরা ব্রেকফাস্টটা করে নিই, কারণ ও শুরু করেছে চা থেকে, কারণ ওর বললো চা খেলে হয়তো গলাটা একটু আরাম লাগবে। পটল আর ঝিঙে দিয়ে হালকা পোস্ত দিয়ে তোমার রান্না করেছে, আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে ঝোল করেছে। বোন হচ্ছে স্নান করে ভাইসোনাকে পুজো দিয়ে ও ভাবলো যে একটু রেস্ট নিবে। তো মা বললো তুমি একটু গিয়ে শুয়ে থাকো, কারণ একটু শুয়ে থাকলে না ওর ভালো লাগবে। বাবা এনেছে আখের রস, গরমে এটা সত্যি একটা খুব একটা ভালো জিনিস শরীরের জন্য আর কি। আর গরমের দিন না এই আখের রসটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটু খেয়ে নিই। আখের রসটা খাওয়া হয়ে গেল, যাবো হচ্ছে স্নানে। একটু তোমাদের সামনে গল্প করতে আসছিলাম। তো যারা যারা দেখোনি দেখে এসো লাইভটাকে। আর হচ্ছে একটু দেরি করে চান্স মানে যাই মানে গরমের দিনে, কারণ কি বলতো গরমের দিনটা না এমনই যে একটু দেরি করে স্নান করে মনে হয় ভালো লাগে, কারণ স্নান করার পরে আবার সেই গরম, আর আমাদের এই ঘরে তো সেই গরম। তো সেই জন্য ভাবি যে মা বলে যে একটু সকাল সকাল করতে, কিন্তু দেখো মা রান্না বান্না করে, বোন পুজো করে, তো সেই জন্য সকালে স্নানটাও হয় না। তো এখন হচ্ছে স্নানে যাব। দেখো আজকে বেশ মনটা খুশি খুশি, কারণ বৃষ্টি হয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগছে। তো গাছে আর জল দিতে হবে না, কারণ একটু হলেও গাছগুলো জল পেয়েছে। তো বৃষ্টিটা দেখতে কেমন লাগলো জানিও। আর এদিকে ভাবলাম যে একটু বারান্দায় এসে বসে থাকি, একটু বৃষ্টি দেখি। কয়েকদিন এই বৃষ্টির জন্য অনেকটাই অপেক্ষায় ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ একটু বারান্দায় এসে বসেছিলাম। আর আজকে না মেঘলার জন্য মনে হচ্ছে এখনই সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু সন্ধ্যা হতে কিন্তু অনেকটাই দেরি আছে। তো সেই জন্য কিছুটা টাইম বারান্দায় থাকবো, তারপরে ঘরে যাব, কারণ বাইরেটা না অনেকটাই ঠান্ডা ঠান্ডা আছে, আর ঘরে গেলেই গরম। তো দেখো কত সুন্দর বৃষ্টি হয়েছে, হয়ে একদম রাস্তা ভিজে গেছে। লোকজন খুব কম, যদি দরকার লাগে তবে বেরোচ্ছে, কারণ অনেক দিন পর সবাই একটু বৃষ্টিটা পেয়েছে না। আর বৃষ্টির দিনে দেখবে এই যে বিকেলবেলা একটু মানে তেলে ভাজা কিছু মানে বিকেলকার টিফিন করলে বেশ ভালো লাগে। অনেকের বাড়িতে ধরো বেগুনি না হলে একটু চপ, সবারই খেতে ইচ্ছে করে। তো আমাদের যদিও তেলে ভাজাটা আমি তো খাই না, আর আমাদের বাড়িতে সেইভাবে হয়ও না। বাইরের জিনিস তো আনাই হয় না, বাড়িতে করলেও বিকেলবেলা হয় না, কারণ আমরা সন্ধ্যাবেলার দিকে এই তেলে ভাজার জিনিসটা কেউই খায় না, খেলেও দুপুরবেলার দিকে, তাও অল্প স্বল্প আর কি। তো পুরো রাস্তাটাই ভিজে গেছে, দেখতে ভীষণই ভালো লাগছিল। কিছুক্ষণ আমি বসেছিলাম, কারণ এই যে বৃষ্টির যে ফোঁটাগুলো পড়ছিল ভীষণই ভালো লাগছিল, তাকিয়েছিলাম। আর বিশেষ করে খুব সুন্দর হাওয়া ছিল জানো তো। তো সেই জন্যই অনেকটা টাইমই আমি বারান্দায় কাটিয়েছি।
আর এইদিকে আমার বোন বারান্দায় যেতে পারেনি। ওকে বলছিলাম যে বোন চল বারান্দায়, দুই বোন বসে বৃষ্টি দেখি। ও বলছে না দিদি ভাই আমার তো ভালো লাগছে না, আমি জানালার কাছেই বসে থাকি। তো ও জানালা দিয়ে বৃষ্টি দেখছিল আর আমি বারান্দায় গিয়ে বৃষ্টি দেখছিলাম। কারণ কি বলতো, ওরও মনটা ভালো নেই, আমারও মনটা ভালো নেই। দুইজনারই যদি শরীরটা খারাপ হয় তাহলে কার মন ভালো থাকে বলো তো? ও করছে আমার চিন্তা, আমি করছি ওর চিন্তা। এই তো তো এইগুলো বলতে বলতে ও আবার একটু হেসে দিল। ওর এই হাসি মুখটা দেখার জন্য না আমি ওকে শুধু বলি, এটা বলি ওটা বলি, যে ও কখন হাসবে। বেশ ভালো লাগে জানো তো। এদিকে দেখো বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখলে একটু বাইরে বসেছিলাম, মানে বৃষ্টিটাও হলো না, কাজটাও পূর্ণ করতে পারলাম না। কাজটা কি, যাওয়া কথা ছিল ডাক্তারের কাছে, তো একটু ডাক্তার দেখাতে খুবই দরকার ছিল। তো আমি নামটাও লিখিয়েছি কিন্তু যেতে পারলাম না, মানে বৃষ্টিটা হচ্ছিল আর বাইরে একটু মেঘটাও করছিল আর কি। তো সেই জন্য আর যেতে পারলাম না। বাবা সঙ্গে যাওয়ার কথা ছিল, বাবার আমি যেতাম। তো দেখো না, মানে একটা কাজও হলো না, না জোরে বৃষ্টি হলো, মা এদিকে গাছে জলও দিল না ভালো করে, যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, গাছগুলো জল পেলো না, আর আমার ডাক্তার দেখাতেও যাওয়াটা হলো না। তো কি করব, আবার দেখি কালকে দেখতে হবে। কালকের দিনটা কয়েকদিন হয়ে গেল জানো তো, দুপুর থেকে মেঘ করছে কিন্তু বৃষ্টি সেরকম এক ফোঁটাও নেই। কালকেও ওরকম বৃষ্টি হয়ে মানে মেঘ করেছিল, এক দুই ফোঁটা বৃষ্টি পড়েছে। আমি সন্ধ্যা প্রণাম করে একটু বিছানায় উঠেছি আর বোনকে গাড়িটা দিয়েছি। বোন বলছে দিদিভাই তুই একটু শুয়ে থাক, আমি তাহলে প্রণামটা সেরে আসি। তাই আমি বললাম ঠিক আছে, কারণ সন্ধ্যাবেলা একটু ঠাকুর প্রণাম করতে বেশ ভালো লাগে। সকালে একটু উঠে একটু ভাই সোনাকে দেখতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য বোন এদিকে প্রণাম করে নিচ্ছে। ও আবার কি বলো তো, আমাকে বলছে দিদিভাই আমি এখনই আসবো। তো এদিকে ঠাকুর প্রণামও সারা হয়ে গেল। তো ও এখন ঘরেই যাবে, সন্ধ্যাবেলা টিফিন করতে হবে। দুপুরে কিছু খাইনি তো, ওই জন্য সন্ধ্যাবেলা টিফিন না করলে ভালো লাগছে না। তো বোন এদিকে ভাবছে যে চেয়ারে আবার কিছু জামা কাপড় জড়ো হয়েছে, তো এগুলো নিয়ে একটু ভাঁজ করে রাখি। মা ভাইসোনাকে পুজো দিচ্ছে, তো ওর তো প্রণাম সারা কমপ্লিট হয়ে গেছে। ও বলছে দিদিভাই তুই কিছুক্ষণ একটু শুয়ে থাক, আমি এদিকে কাজটা করে আসি। তো আমি আবার আমাদের ঘরেই শুয়েছি। এই ঘরে শুলে বোনের একটু কাজগুলো দেখতে পারতাম, কিন্তু ওই ঘরেই শুয়েছি। তো সেই জন্য ও জামা কাপড় নিচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। মানে কি বলতো, ও ভাবে কি যে দুই বোন একসঙ্গে থাকলে বেশ গল্প সল্প করা যেতে পারে, তো সেই জন্যই। আর একটা কথা কি বলো তো তোমাদের বলি, সেটা হচ্ছে কি বলো, আমরা এরকম মানুষ, হ্যাঁ আমাদের সব সময় ডাক্তার আগে বলতো, আমরা যে ডাক্তারের ওষুধ খেতাম তো তিনি বলতো আপনার বাচ্চাদেরকে সবসময় হাসি খুশিতে রাখবেন। কিন্তু ওই যে হাসি খুশিটা মানে আমাদের হাসি খুশি কোথায় যে চলে গেছে আর বুঝতে পারি না, আর পাইও না খুঁজে। সবসময় এখন জানি চিন্তা ভাবনা মানে বেশি হয়। তোমরা আমাকে অনেকেই বলো যে চিন্তা করো না, চিন্তা করলে শরীর খারাপ হয়। আমি ভাবি যে আমি চিন্তা করব না, কিন্তু অনেক সময় যখন বসে থাকি না, একাই কোথা থেকে যে চিন্তা চলে আসে মানে বুঝতেই পারি না। কত ধরনের চিন্তা, একটা দুটো, একটা সংসারে কম চিন্তা থাকে। হ্যাঁ, বাবা মাকে সব মুখ ফুটে বলি না, কারণ তারাও তো চিন্তা করে। তো তাদেরকে যদি সব কথাই বলি তাহলে তো তারাই চিন্তা করবে। আর আমি চাই, আমার বাবা মা ছোটো থেকে অনেকটাই কষ্ট করেছে আমাদের জন্য, আর আমাদেরকে কিভাবে যে বড় করেছে সেটা একমাত্র ঈশ্বরই জানে। উনি যদি আমাদের উপরে কৃপা না থাকতো না, আমরা সত্যিই মনে হয় বড় হতে পারতাম না। কারণ এক একটা দিন গেছে, মানে এক একটা বছর মনে হয় পার করে এসেছি। সেগুলো আর ভাবি না, যে যেটা গেছে সেটা গেছে। এখন যে মানে এখন যেমনভাবে চলছি সেটাকে নিয়ে ভাবতে চাই। তো সেই জন্যই আর কি ভাবি। তো একটু চিন্তাভাবনার মধ্যেই আছি, তোমাদেরকে বলেইছি। তো দেখি কবে চিন্তাভাবনাটা একটু কম হয়। কারণ দেখবে একটু মনটা ভালো থাকলে না, দেখবে মনে হয় চারিদিকে সব কিছু ভালো। আর যখন মনটা খারাপ থাকে না, মনে হয় চারিদিকে সব কিছুই খারাপ লাগছে। তো সেটাই। তো এই জামাটা বোন কয়েকদিন পরে ওর কাজের জায়গায় গিয়েছিল, তো কাজে তো যেতে পারছে না, আজকে তো যেতেই পারলো না, কালকে যে এখন কি হবে জানি না।
তো এই জামাটা না কেচে দিয়েছিল, তো বোন বলছে ভালো করে ভাঁজ করে রেখে দিই, আবার পরবে আর কি। তো সেই জন্য, আর গরমের দিন তো একটা জামা তোমার মানে পরে বাইরে গেলে না, এসে না কেচে দিলে সেটা দেখবে কেমন যেন একটা হয়ে যায়। তো সেই জন্যই মা জল কাচা করেই দিয়েছে, তারপরে রোদে শুকিয়ে এনে রেখে দিয়েছি চেয়ারে। সেই মানুষটাও তো সময় পায় না ভাঁজ করার, কত কাজ সারাটা দিন তার। তো সেই জন্য বোনের এই শরীর খারাপ নিয়েও ও বলছে যে না, আমি এগুলো ভাঁজ করে রাখি, রেখে আলনাতে রেখে দিই, তাহলে অনেকটা কাজ কম থাকবে। আর চেয়ারের উপরে না এত জামা কাপড় হলে না ভীষণ খারাপ লাগে জানো তো, কারণ ঘরে ঢুকতেই না চেয়ার দেখা যায়। আর যখন জামা কাপড়গুলো এখানে রাখা থাকে, মনে হয় কি যে এখান থেকে এটা সরিয়ে রাখলেই ভালো হয়, কিন্তু কোথায় রাখবো বলো তো, সেরকম জায়গা নেই। তো সেই জন্য এইখানেই থাকে। আর জামা কাপড় তুলে এনেও এখানে রাখাটাও সুবিধা হয়, কারণ কিছুটা সময় বাবাও নিয়ে আসে, কিছুটা সময় মাও নিয়ে আসে। আর সিঁড়ি থেকে নেমে আর জামা কাপড় ভাঁজ করার ইচ্ছেটা আর থাকে না, কারণ এখন গরমের দিন তো একটু ফ্যানের নিচে না বসলে আর একদমই ভালো লাগে না। তো সেই জন্য বোন ভাবে যে না, আমি করে রাখি, গাড়িতে বসে আমি করে রাখলে অনেকটাই ভালো হয়। তো সেই জন্য বোন এগুলো করছে, মা ওইদিকে পুজো দিচ্ছে, আর আমি একটু শুয়ে আছি, কিছুক্ষণ শুয়ে থাকবো। সন্ধ্যাবেলা যখন টিফিন করবে আর কি, তখন হচ্ছে উঠে বসবো, কারণ সবসময় তো বসে থাকার কপালটাও আমার নেই। আমি যদি চাইও যে একটু বসে থাকবো, কিন্তু সেটাও পারি না। আর আমি চাইলেই কি সব কিছু সবসময় একদম ঠিকঠাক হবে, সেটাও না। তোমাদের সাথে গল্প করতে না ভীষণ ভালো লাগে জানো তো, মনটা একদম ভালো হয়ে যায়, কারণ তোমরাই তো আমার পরিবার। তোমাদের সাথে শেয়ার করলে নিজের মনটাই হালকা থাকে। ওই জন্য যখনই যেটা হয় না কেন তোমাদেরকে একটু বলি, কারণ তোমাদেরকে বললে আমার যে ভালো লাগে, সেই জন্য। তোমরা মনে কিছু করো না তো, আমাকে কিন্তু জানিও। তো এইদিকে বোনের কাজ কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছে মা সন্ধ্যাবেলার টিফিন নিয়ে। তো তিনজন মিলে এখন সন্ধ্যাবেলার চা, মুড়ি, বিস্কিট এটা দিয়ে টিফিন করছি। বিস্কিটটা বাড়ন্ত হয়ে গেছিলো, বাবা এনে দিয়ে গেছে, আর আমাদের দুই বোনের জন্য, যাতে আমরা একটু খেতে পারি। তো সেই জন্যই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ দুপুরবেলা কিছু না খেলে না সন্ধেবেলাটা একটু খিদে পায় আর কি। তো দুপুরবেলা আজকে মায়ের সোয়াবিন রান্নাটা বেশ ভালো হয়েছিল, কিন্তু ওই যে খিদেই ছিল না জানো তো। আসলে কি বলো তো, সবসময় শুয়ে থাকি তো আর বসে থাকি, নিজে নিজে তো নড়াচড়া করতে পারি না, সেই জন্য হয়তো খিদেটা কম পায়। তো খাওয়া দাওয়া করে একটু বসে আছি। তো বসে থাকতে থাকতে না মানে অনেক ছোটোবেলাকার একটা কথা আজকে আমার মনে পড়ে গেল, তো তোমাদের সেটাই শেয়ার করি। ছোট থাকতে দেখো, আমরা তো মানে কি মানে এখনকার যারা বাচ্চারা, তখন তারা তো মানে দৌড়াঝাঁপা করে খেলা করে। তো আমাদের তখনকার যে ছোটোবেলাটা সত্যি ভালো যায় মানুষের। আমরা কি করতাম বলো তো, আমরা হচ্ছে পুতুল খেলতাম, তারপরে রান্নাবাটি যেগুলো হয় সেগুলো খেলতাম, বেশ ভালো লাগতো। সেই সময়গুলো যে কিভাবে চলে যেত বোঝাই যেত না। আমার মা আমাকে অনেকদিন মামার বাড়িতে রেখে বোনকে নিয়ে তোমার হচ্ছে মানে ইয়েতে শিলিগুড়ির দিকে গিয়েছিল একটু মানে বোনের ট্রিটমেন্ট করানোর জন্য। তো অনেকটা দিন আমি একা ছিলাম, মানে প্রায় তোমার 9-10 দিনের মতো আর কি। তো তখন না এতটা খারাপ লাগতো জানো তো। আর আমি একটু মানে আমার খিদে আমি সহ্য করতে পারতাম না, তো খুব খারাপ লাগতো যখন আমার খিদে লাগতো আর কি। তখন আমি কান্না করতাম, তারপর আমার মানে মামার বাড়ির ওরা বুঝতো যে আমার খিদে পেয়েছে, তখন হচ্ছে আমাকে খেতে দিত আর কি। দেখো মায়ের মতো তো সবাই বুঝতে পারে না, তাই না? নিজের মা যখন খিদা লাগুক চাই না লাগুক দেখবে, বলবে বাবা এখন খেয়ে নাও, খাওয়ার টাইম হয়ে গেছে। আর খিদে না লাগলেও জোর করেই বলে, কিন্তু আজকে দুপুরবেলা ভাত খেতে পারিনি, খিদেও ছিল না। আর আমার না একটু প্রবলেম হচ্ছে, সেটা আমি তোমাদেরকে বলবো আজকে, সেই জন্যই তোমাদের তখন বললাম যে ডাক্তার দেখানো যাওয়ার কথা। তো বৃষ্টির জন্য আর যেতে পারলাম না, তো দেখি এর মধ্যেই আমাকে যেতে হবে।
খুবই একটু অসুবিধাতে আছি, তোমাদের আমি এখন বলতে পারছি না। আমি ডাক্তারটা দেখিয়ে আসি, তখন আমি যতটা পারবো আর কি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো সেই জন্য এক কথায় দেখো, আজকে সন্ধ্যাবেলা আর একটা কথা বলি, দুটো বোনের একসঙ্গে শরীর খারাপ হয়েছে। আমার বাবা মায়ের কি আর শান্তি থাকে? মা সকাল থেকে টেনশন করেই যাচ্ছে কন্টিনিউ, বাবাও তার সঙ্গে টেনশন করেই যাচ্ছে। বিকেলবেলা বাবা দোকানে গিয়েছে, হ্যাঁ, তো বিস্কুটটা বাড়ন্ত হয়েছে, তো বোন শুধু বলেছে বাবা রাত্রে যখন তুমি আসবে দোকান থেকে তাহলে একটু বিস্কিটটা নিয়ে এসো। তো তখন বাবা হচ্ছে ভেবেছে, বাবা মানে বলেনি কিন্তু আমি বুঝতে পেরেছি বাবা কি করেছে, আমাদের কিন্তু জানায়নি। মায়ের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, দেখি বাবা বিস্কিট নিয়ে চলে এসেছে। বাবা কেন এসেছে জানো তো? মানে আমাদের দু বোনকে দেখা হয়ে গেল, মানে আমরা কি করছি, হচ্ছে বোন শুয়ে আছে কিনা কিংবা আমার অসুবিধা হচ্ছে কিনা সেটাই দেখতে এসেছে। তারপর দোকানে গিয়ে আবার আমাদের সাথে কথা বলেছে। আমি বললাম বাবা তুমি কেন এসেছো? আমি জানি তুমি আমাকে আর বোনকে দেখতে এসেছো। বাবা তখন হাসছে, মানে বাবার কথাটা মানে আমি বুঝতে পেরে গেছি। তো মানে এতটা টেনশন করে আমাদের দু বোনকে নিয়ে, মানে বলার মানে ধারণার বাইরে, মানে খুবই টেনশন করে। আর হচ্ছে সেই ছোটবেলাকার গল্পটা যেমন, এই যে বৃষ্টির দিনে, যেমন আজকে বৃষ্টির দিন, তখন আমরা বৃষ্টির দিনে মা আমাদেরকে পুতুল বানিয়ে দিত। আমার মা খুব সুন্দর মাটি দিয়ে, তারপরে হচ্ছে কাপড় দিয়ে খুব সুন্দর করে পুতুল বানিয়ে দিত। তখন আমরা বৃষ্টির দিনে পুতুলটাই বেশি খেলতাম। তো সেটাই তোমাদেরকে আর কি বললাম, ভালো লাগলো, কারণ এই স্মৃতিগুলো না সত্যি মানে এত ভালো লাগে। আর এত একটা ভালো লাগার দিনগুলো ছিল, এখন সত্যি ভীষণই মিস করি। তো এতদিনের যার অপেক্ষায় বসে থাকলাম, আজকে তার দেখা পেলাম। সত্যি এতদিন হয়ে গেল বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই। কিন্তু কালকের তুলনায় আজকে তো একটু বৃষ্টি হয়েছে, অন্তত মানে অপেক্ষাটা তো অবসান হলো। কারণ একটু দেখো বৃষ্টি না হলে না সত্যি এতটা মানে চারিটার দিকে এত রৌদ্র, এত গরম, থাকা যাচ্ছে না। হ্যাঁ বৃষ্টি হয়েছে, গরম আছে, কিন্তু দেখো যতটুকুনি হোক গাছপালারা তাদেরও তো কতটা কষ্ট হয়, সবার কথাই তো ভাবতে হয়, তাই না? তো সেই জন্যই বেশ ভালোই লাগলো আজকে বৃষ্টিটা হয়ে, মনটা ভালো হয়ে গেল আর কি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।